আপনি যখন টালা ব্রিজে উঠছেন তার ডান দিক বাঁ দিক এই দুটো দিকে যত সংখ্যক মানুষ বসবাস করেন তারা কোথা থেকে বাস ধরবে, কোথা থেকে তারা গাড়ি ধরবে? কলকাতা পৌরসভা, বাংলার পুলিশ এনারা যৌথভাবে এটার ইন্সপেকশন করুন কিভাবে এখানে বাস স্টপ করা যায়। সাধারণ মানুষের মধ্যে যে চাহিদাটা আছে তাদের যখন দুঃখ কষ্ট হয় তখন কংগ্রেসকে রাজপথে আসতে হয়। কংগ্রেস আগামী দিনে বাংলার মানুষের অভাব অভিযোগ, তাদের যে কষ্ট যন্ত্রণা, তাদের পেন অ্যাগনি, তাকেই কংগ্রেস মনে করে, এটাই কংগ্রেসের পুঁজি। আজকে আপনাদের এই ধর্ণা কর্মসূচিটার মূলত কি দাবি রয়েছে? দেখুন, এখানে দীর্ঘদিন পর টালা ব্রিজ হয়েছে। একেবারে শ্যামবাজার থেকে যারা যাচ্ছেন বিটি রোড ধরে ওপাশে, এই ব্রিজটা খারাপ হয়ে গেছিল, নতুনভাবে তৈরি হয়েছে। ব্রিজটা যখন পুরনো ছিল তখন এই অঞ্চলের সমস্ত মানুষ এই টালা ব্রিজের ওপরে গিয়ে তারা যে কোনো গাড়ি ধরতেন, বাস ধরতেন, ট্যাক্সি এসে থামতো, তারা ডাকতেন, ওলা ডাকতেন। এখন যেটা অসুবিধে হয়েছে যে টালা ব্রিজের ওপরে কোনো বাসের স্টপ দেয়নি, বাস স্ট্যান্ড নয়, স্টপ চেয়েছি আমরা। উত্তর কলকাতা জেলা কংগ্রেসের সভাপতি রানা রায়চৌধুরী এবং তার সঙ্গে সাথীরা সবাই তাদের কাছে, এলাকার সাধারণ মানুষ এবং প্রদীপদা যখন পার্লামেন্ট লড়েন তখনও সাধারণ মানুষেরা প্রদীপদার কাছে বলেছিলেন যে আমরা বয়স্ক মানুষ আছি, আমাদের যদি বাস ধরতে হয়, আমাদের যে কোনো গাড়ি ধরতে হয় এপাশে বা ওপাশে, মানে শ্যামবাজারের দিকে যেতে গেলে কিংবা আমাদের ডানলপের দিকে যেতে গেলে আমাদের কিন্তু কোনো জায়গায় আমাদের দূর দিয়ে হেঁটে এসে আমাদের এই বাস ধরতে হয় কিংবা গাড়ি ধরতে হয়, যেটা আমাদের পক্ষে একেবারে অসুবিধে। নিশ্চিতভাবে কলকাতা পুলিশ, কলকাতা পৌরসভা তারা যখন করেন সিকিউরিটির বিষয়টা তারা হয়তো নজরে রেখেছিলেন যে ব্রিজের ওপরে, কারণ সাধারণত ব্রিজের ওপরে কোনো বাস স্টপেজ কিংবা বাস থামার নিয়ম নেই, তার কারণ সিকিউরিটির বিষয়ে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। টালা ব্রিজটা যেটা, সেটা কিন্তু 4টি লেনের হয়েছে, এখানে অনেকটা জায়গা আছে এবং সব ব্রিজের সঙ্গে টালা ব্রিজের তুলনা টানাটা ঠিক নয়। তার কারণ অন্যান্য ব্রিজগুলোতে সেখানে উপরে বাস স্টপেজ রাখার কারণ নেই, কিন্তু এখানকার জনবসতি, জনবিন্যাস, দুই দিক, মানে আপনি যখন টালা ব্রিজে উঠছেন তার ডান দিক বাঁ দিক এই দুটো দিকে যত সংখ্যক মানুষ বসবাস করেন তারা কোথা থেকে বাস ধরবেন, কোথা থেকে তারা গাড়ি ধরবেন, এবং যদি তারা ওই ব্রিজের উপরে না নামতে পারেন তাদের অনেক দূরে গিয়ে নামতে হচ্ছে, তাদের বাড়ি হেঁটে ফিরতে হচ্ছে বা রিকশায় চেপে আসতে হচ্ছে। বিশেষ করে বাচ্চারা, বিশেষ করে মহিলারা এবং যারা বয়স্ক মানুষ আছে, এই জায়গায় এনারা লোকাল সমস্ত মানুষের সঙ্গে কথা বলেছেন, অনেক পুলিশ আধিকারিকদের সঙ্গে আমাদের জেলা কংগ্রেস কথা বলেছে, কিন্তু দেখা গেছে কোনো সুরাহা হয়নি। আমাদের আবেদন থাকবে আজকের এখানে যে লোকাল মানুষের তাদের যে দাবি, সেই দাবিকে সামনে রেখেই কিন্তু আজকে প্রদীপদার বক্তব্য শুনলেন, দাবিকে সামনে রেখেই কিন্তু আজকের মূলত এই সভা। এই সভায় প্রথম চাহিদা কি, যে কলকাতা পৌরসভা, বাংলার পুলিশ এনারা যৌথভাবে এটার ইন্সপেকশন করুন কিভাবে এখানে বাস স্টপ করা যায়, সেটাকে দেখুন। তার কারণ আমরা চাই না যে সিকিউরিটির দিক থেকে কোনো জায়গায় কোনো ল্যাপসেস থাকুক, এই বাস স্টপেজের কারণে বিরাট কোনো অঘটন ঘটে গেল, সেটাও আমরা চাই না। কিন্তু এই যে লোকালের যে সাধারণ মানুষ আছে, বয়স্ক মানুষ আছেন, তারা কিভাবে বাস ধরবেন, তারা কিভাবে যাবেন, এ বিষয়টাও তো সরকারকে ভাবতে হবে, বিশেষ করে পৌরসভাকে ভাবতে হবে। তাই আমি আমাদের জেলা কংগ্রেসের নেতৃবর্গ, রানা রায়চৌধুরী, তার সঙ্গে যারা আছেন, তারা একত্রিতভাবে মেয়রের সঙ্গে তারা আগামী দিনে দেখা করবেন, তারা বলবেন, মেয়র পরিষদের সঙ্গে দেখা করবেন, কারণ এরপরে প্রয়োজন হলে আমরা যে পরিবহন মন্ত্রী আছে তার সঙ্গে দেখা করে বিষয়টি বলবো। কিন্তু আমি মূলত এলাম, আমি রাজ্য সভাপতি হয়ে, প্রদীপদা রাজ্যের নেতা হয়ে কেন এলেন, প্লাস আমাদের রাজ্য কংগ্রেসের নেতৃবর্গ,
একটাই কারণ, সাধারণ মানুষের মধ্যে যে চাহিদাটা আছে, তাদের যখন দুঃখ কষ্ট হয় তখন কংগ্রেসকে রাজপথে আসতে হয়। তাই কংগ্রেস কিন্তু আজকে রাজপথে এসে দাঁড়িয়েছে, এর বাইরে কিন্তু অন্য কোনো বিষয় নয়। তার কারণ আমরা মনে করি যে মানুষের দুঃখ কষ্ট যন্ত্রণা, এখানে মানুষ কিন্তু প্রদীপ ভট্টাচার্যকে জেতায়নি, আমাদের বিধায়ককে জেতাননি, এখানকার মানুষ কিন্তু হচ্ছে আমাদের পৌরসভায় যিনি দাঁড়িয়েছিলেন তাকে জেতাননি। কিন্তু এটাও আমি বলছি, এখানকার মানুষ হয়তো আমাদের জেতাতে চেয়েছিলেন, তারা হয়তো জেতাতে পারেননি। কেন পারেননি? তারা হয়তো ভোট দিতে পারেননি। তো নানা বিষয় আমি এগুলোর ভেতরে না গিয়ে আমি শুধু পৌরসভার মহামান্য মেয়র ফিরহাদ হাকিম মহাশয়ের কাছে, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, পরিবহন মন্ত্রী স্নেহাশিসের কাছে আমি আবেদন করব যে স্নেহাশিস বাবু, আপনি পরিবহন দপ্তরের সঙ্গে কথা বলে, কলকাতা পুলিশের পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলে এমন একটি ব্যবস্থা করুন, এখানকার বয়স্ক মানুষ, এখানকার বাচ্চারা, এখানকার স্কুল ছাত্রছাত্রী এবং সাধারণ যারা ব্যবসা করে খায়, তাদের পক্ষে সম্ভব হয় না ফেরিওয়ালাগিরি করে অনেক দূর থেকে হেঁটে আসা, জিনিস মাথায় করে নিয়ে আসা, কিংবা কোনো পরিবহনের ব্যবস্থা করে সেই জিনিসগুলোকে তাদের বাড়িতে আনা। এই দিকটি বিচার করে জনস্বার্থে, এটার সঙ্গে রাজনীতির কোনো নয়, কংগ্রেস প্রতিবাদ করছে। কেন? মানুষ যখন কষ্ট পাচ্ছে, মানুষ যখন আতঙ্কিত হয়ে যাচ্ছে, মানুষ যখন দেখছে যে তাদের হয়ে বলার কেউ নেই, তখন কংগ্রেসকে রাজপথে আসতে হয়, যখন মানুষের হয়ে কেউ দাঁড়াবার থাকে না। কিন্তু তার মানে এই নয় এটা কংগ্রেসের দাবি হিসেবে দেখে আপনারা এই সমস্যার সমাধান করবেন না। এইটা যেন কলকাতা পৌরসভা এবং রাজ্য সরকার, কলকাতা পুলিশ, আবার বলছি পরিবহন দপ্তর, এরা না ভাবেন। এটাকে ভাববেন যে আপনারাই ক্ষমতায় আছেন, আপনাদেরই সমস্যার সমাধান করা উচিত। সেই কারণে আজকে এই সভা। গতকাল রাজ্যের বিধানসভা নির্বাচনে আপনাদের ফলাফলকে কিভাবে ব্যাখ্যা করবেন? আমাদের ফলাফল ব্যাখ্যা এভাবেই করতে হবে, আন্দোলনের মধ্যে আমি একটা কথা বলে আর কোনো প্রেসকে কিছু বলবো না। সেটা হচ্ছে কবি সুভাষ মুখোপাধ্যায়ের একটা কবিতার লাইন আছে, সেটা হচ্ছে রাস্তাই রাস্তা দেখায়, রোড শোজ দ্য রোড। যে কোনো সমস্যার সমাধান একমাত্র আন্দোলনের মধ্যে হয়, রাস্তায় থাকলেই হয়। কংগ্রেস রাস্তায় থাকবে। কংগ্রেস আগামী দিনে বাংলার মানুষের অভাব অভিযোগ, তাদের যে কষ্ট যন্ত্রণা, তাদের পেন অ্যাগনি, তাকেই কংগ্রেস মনে করে এটাই কংগ্রেসের পুঁজি। অনেক পেন অ্যাগনি বাংলার মানুষের আছে। আপনারা যারা বুম নিয়ে ঘোরেন, পেন নিয়ে লেখেন, যারা ক্যামেরা নিয়ে ছবি তোলেন, আমাদের থেকে আপনারা ভালো করে জানেন যে সত্যিকারের পশ্চিম বাংলার বা দেশের অবস্থা কোথায়। তার প্রেক্ষাপটেই কিন্তু আজকে কংগ্রেস মনে করে যে রাস্তাই আমাদের রাস্তা। সেটা হচ্ছে যেখানে মানে জোটের যে জায়গা, সম্ভাবনাতে জোটের একরকম ফলাফল হলো, আপনারা একলা চলার ক্ষেত্রে আরেক রকম ফলাফল হলো, সেখানে 2026-এর দিকে আপনারা কি জোটের দিকে এগোবেন? আপনাকে আজ আমি একটা কথা বলি, ইন্ডিয়া জোটের সমর্থক বা ইন্ডিয়া জোটের অংশীদার আমরা। আগামী দিনে চলতে গিয়ে ইন্ডিয়া জোটের কোনো শরিকের সঙ্গে চলতে, তাদের সঙ্গে এগোতে আমাদের কোথাও কোনো রকম আপত্তি নেই। ইন্ডিয়া জোটের অংশীদার হিসেবে আমরা মনে করি আমরা অলওয়েজ আগ্রহী ইন্ডিয়া জোটের শরিকদের সঙ্গে পথ চলতে। আর লাস্ট একটাই প্রশ্ন, আপনার পূর্বসূরি যিনি ছিলেন অধীর চৌধুরী, তিনি এখন দায়িত্বে নেই, সংগঠক হিসেবে তিনি ঝাড়খণ্ডের দায়িত্বে ছিলেন, সেখানে ভালো ফলাফল হয়েছে। কোথাও একটা ইতিমধ্যে একটা তুলনা টানা শুরু হয়ে গিয়েছে আপনাকে এবং অধীর চৌধুরীর মধ্যে। এটা আপনি ভাববেন, আমার নেতা অধীর চৌধুরী, আমার নেতা প্রদীপ ভট্টাচার্য, অতএব আমার নেতাদের যদি কোনো প্রশংসা কোথাও থেকে হয় আমি তাতে গর্ব অনুভব করি। আঞ্চলিক দলগুলো শক্তিশালী হলে দেখা যাচ্ছে যেরকম ঝাড়খণ্ডে বা আমাদের রাজ্যে জয়লাভ করছে, তাহলে সর্বভারতীয় স্তরে কংগ্রেস কেন পারছে না বিজেপির সঙ্গে মোকাবেলা করতে? কংগ্রেস এ কারণেই পারবে না, তার কারণ এজেন্সিকে যখন ব্যবহার হবে, মিডিয়াকে যখন ব্যবহার করবে, ইভিএম মেশিনকে যখন ব্যবহার করবে। আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন ঝাড়খণ্ডে জিতলে ইভিএম ভালো আর মহারাষ্ট্রে জিতলে ইভিএম খারাপ। আপনাকে আজ দুটো প্রশ্ন বলি, ইভিএমটা যদি সঠিকভাবে টেকনিক্যালি বেটার থাকে
যেখানেই ইভিএম ব্যবহার হবে সব জায়গায় কংগ্রেস কমফোর্টেবল থাকবে ঝাড়খণ্ডের মতো। আর যেখানে এই বিজেপি দল মনে করবে যে না আমাদের এই জায়গাটা নিতেই হবে, সে জায়গাটায় ইভিএম নির্বাচন কমিশন কোনো জায়গায় ইম্পার্শিয়াল থাকছে না, এটাই প্রমাণিত। এবং মহারাষ্ট্র যে জিতবে এটা তো জানাই কথা ছিল। জেতা সরকারকে ভেঙে ফেলার কাণ্ডারি ছিল আদানিরা। সেই আদানিদের এত বড় শেয়ার কেলেঙ্কারি হওয়ার পর দেখা গেল পরের দিন শেয়ারের দাম বাড়ছে। পৃথিবীর ইতিহাসে হয়, কোনো একটা দোকানে গিয়ে বলুন তো দোকানের জিনিসটা খারাপ, ওই দোকানে পরের দিন ভিড় হচ্ছে? হয় না। অতএব প্রশ্ন হচ্ছে সবটাই আর্টিফিশিয়াল, সবটাই অ্যাবনর্মালি করা হচ্ছে। একটাই কারণ যে মহারাষ্ট্র হচ্ছে ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল মুম্বাই, তাকে করায়ত্ত করো। সেদিনও তাইভাবে গণতান্ত্রিক প্রক্রিয়াকে সামনে রেখে ভেঙে ফেলা হয়েছিল, আজও গণতান্ত্রিক প্রক্রিয়াকে ধ্বংস করে ফেলা হয়েছে, এ নতুন কিছু নয়। আমরা দীর্ঘক্ষণ ধরে আপনাকে আমি বলি, দিলীপ ঘোষ মনে হচ্ছে বার্গেনিং করছেন। রাহুল গান্ধীর নামে যেই গালি দেবে তার বিজেপিতে প্রমোশন হয়, আর এখানে উনি এই কথা বলে প্রমোশন চাইছেন। আর প্রমোশন না হলে রাহুল গান্ধীকে গালি দিয়ে অভিষেক ব্যানার্জির প্রশংসা করে তৃণমূলে ঢুকতে চাইছেন, যেভাবে এমএলএ হয়েছিলেন প্রথমে। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।